এখানে আমাদের ক্যাম্পাসে অসংখ্য সমস্যা রয়েছে। সবগুলো সমস্যা একসাথে আসলে সমাধান হবে এটা আমিও মনে করি যে আসলে কঠিন। তবে আমরা চাই যে যে সমস্যা আমরা আমাদের ৩৩ দফায় সবগুলো সমস্যা তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। যে সমস্যাগুলো সমাধান আমাদের এই ছাত্র সংসদের মাধ্যমেই সম্ভব। তো এখানে আমরা ছোট ছোট সমস্যাগুলো নিয়ে আসছি, বড় সমস্যাগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। তো এখানে আমরা 9টা ফোকাস পয়েন্ট দিয়েছি। ফোকাস পয়েন্ট দেওয়ার মূল কারণ হলো যে এই জায়গাগুলোতে আমরা একটু বেশি কাজ করতে চাই। এই জায়গাগুলো একটু সময় সাপেক্ষ, হয়তো এখনই পরিবর্তন করা সম্ভব না। আরেকজন ভাই বলেছেন যে 1 বছর অর্থাৎ 365 দিনে কতটুকু সম্ভব। তো আমরা মনে করি যে ছাত্র সংসদ যদি কার্যকর হয়, কাজ করার সুযোগ পায়, আমার মনে হয় সকল সমস্যার সমাধান যদি নাও হয় কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান করা সম্ভব। যেমন আমরা প্রস্তাবনা নিয়ে আসছি আবাসনের ক্ষেত্রে যে আমরা বহুতল ভবন নির্মাণের জন্য প্রশাসনের কাছ থেকে আদায় করব। তো এই জায়গায় হয়তো একসাথে 10টা বহুতল ভবন নির্মাণ সম্ভব না হলেও অন্তত কয়েকটি ভবনের কাজ শুরু করা সম্ভব। 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি জুলাই বিপ্লব পরবর্তী সময় বিভিন্ন ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বড় বড় ক্যাম্পাসগুলো তারা অনেক বেশি সরকারের প্রণোদনা পেয়েছে, তাদের বাজেট অনেক বড়, অনেকগুলো হল নির্মাণ, ফ্যাকাল্টি নির্মাণের কাজ শুরু করেছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেখানে খুব বেশি যে কোনো কাজ দেখাতে পেরেছে এটা হয়নি। তো আমরা মনে করি যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংসদের হাত ধরেই ইনশাল্লাহ যে প্রজেক্টগুলো আছে, মেগা প্রজেক্টগুলো, এগুলো বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অধিকার আদায়ের যে সংগ্রাম শুরু করেছিল এর ইতি ঘটবে এবং এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সবাইকে নিয়ে কাজ করব কিনা বা পরিকল্পনা কি আছে, আমরা বলতে চাই সবাইকে নিয়ে জিতার আগেই আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা সবাইকে নিয়ে কাজ করব। আমরা আগেও বলেছি আমাদের প্যানেলের সবাই ছাত্র শিবিরের না, বিভিন্ন গ্রাউন্ড থেকে উঠে আসা যোগ্য প্রার্থীরাই কিন্তু আমাদের এখানে রয়েছে। অর্থাৎ আমরা আমাদের প্যানেল দেওয়ার ক্ষেত্রে সবাইকে নিয়ে কাজ করার যে আমাদের মনোভাব আমাদের আছে। আমরা চাই যে চাকসু নির্বাচনে যারা বিজয়ী হবে নিঃসন্দেহে সেখানেও একটা ইনক্লুসিভ প্যানেলই কিন্তু বিজয়ী হবে। বিভিন্ন জায়গা থেকে আসা অনেকেই অনেক প্যানেল থেকে আমরা মনে করি সবাই একতাবদ্ধভাবে ক্যাম্পাস এবং শিক্ষার্থীর জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে আমরা সুযোগ পেলে অবশ্যই কাজ করব। বাছাই করা হচ্ছে, আপনার বাছাই প্রক্রিয়া একটা ইউনিভার্সিটিতে নিঃসন্দেহে তারাই চাকরি করে বা তারাই করা উচিত যারা শিক্ষার্থী বান্ধব সুবিধাগুলো প্রদান করতে পারবে, তাদের জায়গাগুলোতে তারা স্কিলড। এখন যদি এই জায়গাটা স্কিলড কেউ না হয়ে থাকে, এরকম যদি আপনাদের মনে হয় যে কেউ স্কিলড না, আমার মনে হয় প্রশাসনের উচিত তাদেরকে স্কিলড করা। কারণ সে স্কিল না হওয়ার কারণে শিক্ষার্থীরা ভোগান্তি পোয়াবে, এটা তো হতে পারে না। আজকের যে ছাত্র সংসদ নির্বাচন, চাকসু নির্বাচন, এই নির্বাচনের জন্য আমাদের সংগঠন থেকে সমর্থিত আমি ছাত্র শিবির দীর্ঘ সময় তারা স্মারকলিপি দেওয়া, মানববন্ধন করা, এরপরে বিক্ষোভ মিছিল করা, বলা যায় চাকসু আদায়ের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির অংশীজনদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ অংশীজন ছিল। আমরা চাই একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হয়ে চাকসু নির্বাচন প্রত্যেক বছর হোক। চাকসু নির্বাচন 2025-এর পরে এমন বয়ান যেন কেউ তৈরি না করে যে চাকসু নির্বাচন আয়োজন করা অনেক কঠিন, এটা অনেক বেশি একাডেমিক ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। আমরা চাই যে একাডেমিক কাজের একটা অংশে পরিণত করুক এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা প্রত্যেক বছরে এই ভোটে নির্বাচনে অংশগ্রহণ করুক, তারা ভোট দিক, নিজেরা প্রার্থী হোক, এখান থেকে আমাদের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করুক, এটা আমরা সবসময় চাই। আধিপত্যবাদের ব্যাপারে যেটা বলেছেন, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুবই চমৎকার একটা পরিবেশ। এখানে আধিপত্যবাদ বলতে কিছুই নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।